আজকে মাত্র 2 টুকরা দিয়ে কিভাবে সারাদিন কাটিয়ে দিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাজার করেও করা হচ্ছে না, আর আমার কাছে পাতা তরকারিটা জাস্ট ওয়াও লাগে, অনেক বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টোনাটুনি সংসারে তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি সকাল নিয়ে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখো, আর লাইক কমেন্ট করতে ভুল করো না, কারণ তোমার একটা লাইকে আর 10টা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে। অনেক আপুরা লাইক দিতে অনেক কৃপণতা করো। আপুরা প্লিজ দয়া করে লাইক দিতে কৃপণতা করো না। তোমরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, কারণ ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো বলো আপুরা। তো এদিকে মাছটুকু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। 2 টুকরা মাছ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো একজন 4-5টা একেবারে আগার ডোগা দিয়েছিল, তো সেটাই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুতেই খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে মাছ দিয়ে রান্না করে ফেলি। আর একেবারে অল্প থাকার কারণে এগুলোতে একটু শিম দিয়েছি আর আলু দিয়েছি, যাতে একটু বেশি হয়। আর লাউ পাতা তরকারি আমার সবসময়কার জন্য খুবই বেশি ভালো লাগে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু লাইভ করার সুযোগ পাই। তোমরা যদি ভিডিওগুলো দেখে ওয়াচ টাইমটা পূরণ করে দাও, তাহলে তো আমার জন্য বিশাল একটা ব্যাপার। আর সবার কাছে আরেকটা কথা, যারা যারা ভিডিও দেখবে তারা সবাই একটা করে কমেন্ট করো, যাতে তোমাদের পরিবারে আমি চলে যেতে পারি। এই যে দেখো, পানি দিয়ে সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি। এখনো অবধি পাতাগুলো সবুজ ছিল। আমি একটু ওই রুমে গিয়েছিলাম মেয়েটার জন্য, তো ঢাকনা দিয়ে রেখে চলে গিয়েছিলাম। এদিকে এসে দেখি পাতাগুলো লালচে হয়ে গেছে। আমার আবার লাউ পাতা সবুজ না থাকলে ভালো লাগে না। তো লাইটিংয়ের কারণে এরকম মনে হচ্ছে, এতটাও লাল হয়নি। মানে আমার যেখানে আমি রান্না করি সেখানে একেবারেই আলো কম আসে, তো লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও করতে হয়, নয়তো কিছুই বোঝা যায় না। আর ভিডিও ক্লিয়ারও আসে না, তাই সব সময় ফোনের ক্যামেরার লাইটটা অন করে তারপরে ভিডিও করতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে রান্নাটা। এদিকে আমি ধনেপাতাকে সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আজকের তরকারির পাতাটা মানে অতটা সবুজ ছিল না, কিন্তু খেতেও ভালো লেগেছিল খুব। মানে তরকারির চেহারাটা যেমন হোক না কেন, খেতে দুর্দান্ত হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।